আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি ইরামণি মণ্ডল। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে। সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় এ রজনীতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানবজাতির পথ নির্দেশক ও মুক্তির সনদ পবিত্র আল কুরআন নাজিল হতে শুরু করে। পবিত্র এই রাতকে মহিমান্বিত রাত বলে বিবেচনা করা হয়, কেননা আল্লাহ রব্বুল আলামিন এর নির্দেশে এই রাতে ফেরেশতাগণ পৃথিবীতে নেমে আসেন। পবিত্র কোরআনে এই রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে এক বাণীতে দেশবাসী এবং মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামীকাল সরকারি ছুটি। এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানগণ আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় মসজিদ ও বাড়িতে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত এবং সর্বশক্তিমান আল্লাহ তাআলার রহমত কামনা করে ইবাদত বন্দেগী করবেন। তারা নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের দীর্ঘায়ু ও সুখ শান্তি এবং সমগ্র জাতীয় ও মুসলিম উম্মার অগ্রগতি ও সংহতি কামনা করে মোনাজাত করবেন। এছাড়া মুসলমানগণ তাদের নিকট আত্মীয় স্বজনের কবর জিয়ারত, ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাত করবেন। খুলনায় এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আসকার, দোয়া ও বিশেষ মোনাজাত। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। দেশব্যাপী নদী, নালা, খাল, জলধারা খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা হাশিমপুর ৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের আজ উদ্বোধন করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বিএনপি সরকার দেশব্যাপী ২০,০০০ কিলোমিটার খাল, নদী খনন করবে এবং অবৈধ দখলদার উচ্ছেদ করবে। আইনমন্ত্রী বলেন, এনসিপির নেতারা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়। বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং জুলাই সনদের আলোকে হেঁটে যেতে চায়। তিনি আরও বলেন, আমরা সব পক্ষের সাথে কথা বলে সবার মতামতের ভিত্তিতে এসব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেব। খনন কাজের উদ্বোধনের আগে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও আফজাল হোসেন, পুলিশ সুপার জসিম উদ্দিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীর সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর খাল খনন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, অবৈধভাবে বালুমহাল দখল ও ঘাট দখল সহ কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। বিএনপির কেউ যদি এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকে তাকেও কোনো ছাড় দেওয়া হবে না। মন্ত্রী বলেন, যেসব খালগুলো দখলে রয়েছে সেগুলোর জায়গা মেপে পুনরুদ্ধার করা হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান সুজন সহ রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাগুরা জেলায় মোট ১০৯টি খাল রয়েছে। এর মধ্যে চলতি বছরের জুন মাসের মধ্যে ১৬টি খালের প্রায় ২২ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম আজ বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া খাল খননে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, খাল খননের ফলে প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা হবে, কৃষকরা সেচ সুবিধা সহ অনেক উপকৃত হবেন। এর ফলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। দরিদ্র কৃষক সবজি সহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে পারবে। অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে। মন্ত্রী বলেন, বাগেরহাট জেলায় 9টি উপজেলায় যে খালগুলো রয়েছে সেগুলো পুনরুদ্ধার করার জন্য ইতিমধ্যে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। পর্যায়ক্রমে সকল খাল খনন করে বাগেরহাটকে একটি আলোকিত জনপদ হিসেবে গড়ে তুলব। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ মশিউর রহমান খান এবং শেখ মঞ্জুরুল হক রাহাত, পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবদুল্লাহ আল রশিদ, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোতাহার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ অনুদানের ৩৬,৪০,০০০ টাকা আজ খুলনা সিটি কর্পোরেশনের ৭২৮ জন কর্মচারীদের মধ্যে বিতরণ করা হয়। নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে এই অর্থ বিতরণ করেন। সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেককে ৫,০০০ টাকা করে দেওয়া হয়। আগামীকাল ২৭শে রমজান। খুলনা মহানগরের পার্শ্ববর্তী এলাকায় সাহরির শেষ সময় ভোর ৪:৫০ এবং ইফতার সন্ধ্যে ৬:১৫। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, রাঙামাটি ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮:১০ বাংলায়। আসসালামু আলাইকুম।